হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাইকে? গুড মর্নিং। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর বৃষ্টি নেমে গেছে। যদিও আমার মেয়ে স্কুলে চলে গেছে, তারপরই একদম ঝমাঝম করে বৃষ্টিটা নেমে গেছে। তো যাই হোক, বৃষ্টি পেয়েছে সকাল তো আমার সবসময়ই ভালো লাগে। তো ঘুম থেকে উঠলাম, মেয়ে তো কখনই স্কুলে চলে গেছে। উঠে এখন ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে চলে যাব স্নান করতে। আর বাইরের ওয়েদারটা দেখতে দারুণ লাগছে। কখনো একটা টাইম ছিল যে এইদিকে জানলাটা আমি খুলতেই পারতাম না, এমনভাবে প্রখর তেজের রৌদ্র ছিল যে খুললেই মাথা ঘুরাতো বা ঘেমে যেতাম। আর এখন একটা টাইম হলো, বর্ষাকাল এসে গেল, যে এই যে বৃষ্টি হচ্ছে জানালাটা খুলে দেখতে দারুণ লাগছে, স্নিগ্ধ বাতাস, ভাল লাগছে। তো চলো ব্রাশ টাশ করে আশেপাশে কাজকর্ম সেরে স্নান করতে চলে যাচ্ছি আমি। বাস স্নানটা সেরে চলে আসলাম। এই যে দেখো, স্নান করে চলে এসেছি ঘরে। এখন পুজো টুজো দিয়ে নেব। তো স্নান করে আশেপাশে কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম মাধবনের কাছে। মাধবনকে ঘুম থেকে তুলে ফ্রেশন আপ করিয়ে ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। তো ব্রেকফাস্ট করিয়ে নেব ওকে। আর সকালবেলা তো ওর একটু প্যাম্পারিং চলেই, এই নানান ধরনের বায়না চলতে থাকে। তো একটু আদর করে সাইড বাবা সোনা বলে তারপর ওকে খাওয়াতে হয়। আর সকালবেলা যদি বাচ্চাদের মুডটা একদম ফ্রেশ না থাকে তাহলে সারাটা দিন ভালো জানা। ধরো 1-1.5 ঘন্টা এমনিতেই কান্না করতে থাকে। তো ওকে খাইয়ে রান্না করে আসলাম। দেখো, বাজার থেকে সবজি নিয়ে এসেছি। এই যে কাঁকরোল নিয়ে আসলাম, কুমড়োর ডাঁটা নিয়ে আসলাম। আর আমার শাশুড়ি মা আমাকে বলছে কি রান্না করা হবে। তা আমি বললাম আজকে একদম সিম্পল ইজি রেসিপি হবে, ডিমের একটা যে কোনো রেসিপি হবে, আর কাঁকরোল আলু একদম কুচি কুচি করে ভাজা হবে, আর ডাল হবে, বাস। ইতিমধ্যে আমার হাজব্যান্ড গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে আসলো। তো একদম রান্নার যা আমরা প্ল্যান করেছিলাম সমস্তটাই উল্টো করে দিল। আর এদিকে দেখো মাধবনের অবস্থা, বিছানাটা গোছাতেও দিচ্ছে না। বেড কাভারটা আজকে চেঞ্জ করছি। আর অনেকদিন হয়ে গেলো বেড কাভারটা চেঞ্জ করি না। আর ইদানিং বেড কাভার চেঞ্জ করে নিতে হয়, কারণ বৃষ্টি হলে না বেড কাভারগুলো যেন কেমন হয়ে থাকে। তো আমি এজন্য বরাবরই 2 দিন বাদেই চেঞ্জ করে নিলাম। তো যাই হোক, মাধবনের অবস্থা দেখো কি করছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে সারাক্ষণ আমার পিছু পিছু থাকে। এজন্য আমি অন্য কাজ তো সামলে নেই, কিন্তু এই যে রান্নাবান্নার কাজটা থাকে, জলের কাজ, আগুনের কাজ, এটা করতে আমার প্রচন্ড প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, বাচ্চা যেহেতু আছে তো সঙ্গে নিয়ে করতে হবে। তো এদিকে দেখো আমার হাজব্যান্ডের বিছানাটাকেও গুছিয়ে নিতে আসছি। যদিও আজকে সূর্য উত্তর দিকে উঠেছে, উল্টো ও ঘুম থেকে উঠে বিছানাটাকে মোটামুটি একটু শৃঙ্খলা করে গিয়েছিল। নয়তো অন্য সময় যা চেহারা করে রেখে যায় আমার আর ভাল লাগে না। সারাক্ষণ বকাবাদ্য করি, তারপর গিয়ে আবার সেই কাজেই নামি। একদম বকাবাদ্য করার পর আবার সেই কাজগুলোই করি। তবে বকি কি করব, আমাদের তো এই অভ্যাস। তো চলো এখন একটু রান্নাঘরে যাব। আজকে যেহেতু ঘরের কাজ তেমনটা কিছু নেই, তো একটু রান্নাঘরে যাই। তো আমার শাশুড়ি মা রান্না করে ফেলেছেন, এই যে কাঁকরোল আর আলু কুচি ভাজা করেছেন আর ডাল করেছেন, ওটা তোমাদেরকে দেখাবো। তো আমি এখন চিকেন রান্না করতে চলে গেলাম। চিকেনটাকে কখনই ধুয়ে রেখে গেছিলাম। তো দেখো এখন ফোড়ন দিয়ে নিয়েছি, নর্মালভাবে রান্না করে নেবো। মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি সমস্ত কিছু। আর আমার ঘরে ওই দিনও চিকেন আনা হয়েছিল। আর আমার হাজব্যান্ড একটু বৃষ্টি হলে চিকেন খেতে যায়, কেউ আসলে চিকেন খেতে যায়, মন খুশি হলে চিকেন খেতে যায়, বার্থডেতে চিকেন খেতে যায়। আমি বুঝি না বাবার, এত চিকেন খেতে কত ভালোবাসে। আবার ও মাটন খেতেই বেশি ভালোবাসে, কিন্তু আমার জন্য আনতে পারে না, কারণ আমি মাটন আনতে ওকে বারণ করি। ওর যেহেতু লিভারের ফ্যাট, তো ওকে মাটন খেতে তো বারণই। তো যাই হোক, চিকেন থেকে তো আর দূরে সরানো যায় না। দেখো মশলাটাও দিয়ে দিলাম, এখন চিকেনগুলো দিয়ে দিলাম, বাস নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে চলে যাবো অন্য সব কাজকর্মে। তো অন্য কাজও তো আছে। তো মাঝখান দিয়ে মাধবকে আবার একটু স্কুলে দিয়ে আসলাম। গিয়ে মাধবকে স্কুলে দিয়ে আসলে আমার কাজকর্ম করতে সুবিধা হয়। আর আজকে যেহেতু রান্নার তেমনটা কোনো ভেজাল নেই, তো চিকেন রান্না করাটা তো একদম ইজি। সব কিছু রেডি করে নিয়ে বাস ওভেনের সামনে দাঁড়িয়ে রান্না করে নাও। আর এখন তো এত একটা গরমও নেই, তো রান্না করতে তেমন প্রবলেমও হয় না। তো দেখো, ঢেকে দিয়ে গিয়েছিলাম, মোটামুটি সেদ্ধটা হয়ে গেছে। এখন আর ঢাকবো না। এখন পেঁয়াজগুলো যেগুলো ডুমো করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, একটু রসুনও ছিল। এখন ভেজে বাস নামিয়ে নেব। এখন আর ঢাকবো না, কারণ বেশি ঢেকে দিলে না একদম নরম হয়ে যায়। আর চিকেনটা যখন একদম অতিরিক্ত নরম হয়ে যায়, মাংসগুলো একদম খুলে যায়, তো খেতে ভাল লাগে না, টেস্টটা আসে না আর কি বেশি সেদ্ধ করে নিলে। তো দেখো, এই প্যাকেটগুলো থেকে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োকে কৌটোর মধ্যে ঢুকিয়ে নিলাম।
আর হ্যাঁ, তোমাদের এদিকে কেমন বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্টস করে অবশ্যই জানাবে। আমাদের এদিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। একে তো গেল অমাবস্যা, তারপর এখন কার্তিক পুজো আসছে, তো বৃষ্টি তো নেমেই আছে। তো দেখো আবার চলে আসলাম। এই যে মোটামুটি দেখো অনেকটা হয়ে আসছে। এখন একটু দিয়ে দিয়েছি চিকেন মশলা MDH এর, এটা দিলে দারুণ একটা টেস্ট আসে। আর আমি আরেকটা ট্রিক্স ইউজ করি, দেখো এই যে মশলাটা আছে না, এটা আমি কি করি, অনেক সময় মাধবের জন্য যে ফ্রাইড রাইস রান্না করি বা বিরিয়ানি রান্না করি এটার মধ্যেও দিয়ে দিই। তো ও এটার যে একটা ফ্লেভার থাকে না, এটা দারুণ লাগে। তো এতেও ফ্লেভারটা পাওয়াতে মাধবনও খেয়ে নেয়। আমার হাজবেন্ডও বুঝতে পারে না, এত কি আর বলা যায় পুরুষ মানুষদের কি দিয়ে রান্না করি আর কি না। তো যাই হোক, চিকেন মোটামুটি হয়েও এসছে দেখো। তো দেখো চিকেন যেহেতু হয়ে এসছে, আমি একটু অল্প জল দিয়ে দিয়েছি, বেশি দেইনি। আর এই হলো, এই যে আমার শাশুড়ি মা রান্না করেছিলেন কাঁকরোল আলু ভাজা আর ডাল, আর লেবু কেটে নিয়েছি আমি। মাধব তো সকালবেলা লেবু দিয়ে খেয়ে বাস স্কুলে চলে গেছে, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে লেবু দিয়ে খেয়ে। তো রান্নাঘরটাকে একটু ভালো করে ক্লিন করব। ক্লিন করার পর তারপর আমি ক্লিন করার পর আমি একটু ভাবছি যে আজকে একটু টাইম যেহেতু আছে, তো একটু সেমাই রান্না করে নিই। অনেকদিন ধরে কৌটোতে সেমাইটা পড়ে আছে, খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে একটু সেমাই রান্না করি। আর এইদিকে দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু সুন্দর রোদ উঠেছে, বলতে হালকা রোদ। এই ফাঁকে আমি জামাগুলো ছাদে দিয়ে আসব। তো প্রথমে সেমাইটা রান্না করে নিই। এই যে দেখো দুধটাকে জাল দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দারচিনি, এলাচ আর লং। আর এখন এটার মধ্যে যেহেতু ভালোভাবে দুধটা ফুটে একটু ঘন হয়ে এসছে, তো সেমাইগুলো দিয়ে দিলাম। আর এখন চিনিটা দিয়ে দেব। চিনিটা যে যার স্বাদ মতো, আমি একটু অল্প চিনি দিই, কারণ আমি চিনিটা কম পছন্দ করি। বেশি মিষ্টিটা আমি একদম পছন্দ করি না, মোটামুটি মিডিয়াম, এত কমও না আবার এত বেশিও না, যেটা খেলে যে মিষ্টিটা খেলে না মুখ ফিরে আসে এটা না। তো দেখো দিয়ে দিলাম, সমস্ত কিছু হয়ে গেল, বাস একটু সেমাই করে নিলাম, বিকেলবেলাও খাওয়া যাবে। আর চিকেন রান্না করেছি তো একটু মিষ্টি তো রান্না করেছি, ভালোই লাগে। তো সোনাই অনেকদিন ধরে বলছে যে বিকেলবেলা একটু সেমাই খাবে, তো এখনই করে নিয়েছি। তো দেখো কি সুন্দর হয়েও গেছে সেমাই। চলো এখন আর দেরি না করে ছাদে যাই, কাপড় চোপড়গুলো একটু মেলে দিয়ে আসি। দেখো আমার ছাদের অবস্থা কি পরিমাণ শ্যাওলা, এতদিন ধরে জল জমেছিল ছাদের মধ্যে, কি অবস্থা যে হয়ে আছে না। এগুলো কে পরিষ্কার করবে বলো তো, আমার পরিষ্কার করার একদম টাইম নেই। তো রোদ যখন ভালোভাবে একদম উঠবে না, একদম শুকিয়ে যাবে। এরকমই হয়, বৃষ্টি হলে একদম জমে, তারপর আবার ঠিক হয়ে যায়। তো এই জায়গাটাকে একটু সিঁড়ির রুমের জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব, বলতে মুছে নেব। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এই জায়গাটাকে একটু ভালোভাবে মুছে নেই। মেন এন্ট্রান্সটা যদি ভালো পরিষ্কার না থাকে ভালো লাগে না। আর নিচের জায়গা মেন এন্ট্রান্সগুলো তো সকালবেলায় আমি পরিষ্কার করে নিই। তো এই জায়গাটার মধ্যে যদিও প্রত্যেকদিন ঘর ঝাড় দিই, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, তো ভাবলাম এই জায়গাটা একটু ভালোভাবে মুছে নিই। একটু জল পড়েছিল যদিও, তো মুছে নিচ্ছি দেখো। আর সেমাইটা রান্না করাতে না, রান্নাঘর একবার ক্লিন করেছি, আবার রান্নাঘরের সাইডে দিয়ে দুধ পড়েছে, সেমাই পড়েছে, একটু চিনি পড়েছে। তো ভাবলাম আবার একটু ভালোভাবে মুছে নিই, যেহেতু চিনি পড়েছে বিশেষ করে, আবার একটু দুধও পড়েছে। তো পিঁপড়ে তো চলে আসবে অবশ্যই, এমনিতেই আরশোলা ইঁদুরের যন্ত্রণায় থাকতে পারছি না। তো আবার দেখো সেই ডাবল খাটুনি আমার, আবার চলে আসলাম একটু পরিষ্কার করতে। নয়তো এই যে বললাম পিঁপড়ে একদম চলে আসে। আর ইদানিং কেন জানি পিঁপড়ে আসছে, আমি শুনতাম মা ঠাকুমারা বলতো যে যদি পিঁপড়ে আসে তাহলে কিন্তু বৃষ্টি হয়। তো চলো রান্নাঘর ক্লিন করার পর ঘরে গেলাম। এই যে দেখো সোনাই ঘুমাচ্ছে, সোনাইয়ের একদম ঘুম হয়নি কাল রাতে। তো স্কুল থেকে এসে স্নান করে গোপাল সেবা দিয়ে একটু কিছু খেয়ে তারপর ঘুমিয়ে গেছে। এখন ওকে আর ডাকবো না, পরে ডাকবো। আর ওইদিকে মাধবনকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কটা বাজে। মাধবনকে স্কুল থেকেও আনতে চলে যাব। তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, আজকে সকালবেলা স্নান করার পর সিঁদুর পড়তে টাইম পাইনি। এই যে তোকে 1টা বাজানোর 5 মিনিট বাকি, তো আমি এখন একটু নিজেকে নিজে পরিপাটি করে নেবো, একটু রেডি হয়ে নেবো, তারপর গিয়ে মাধবনকে স্কুল থেকে নিয়ে আসবো। আর আরেকটা কথা কি বলতো, সারাদিন কাজকর্ম করার পর তুমি যদি আবার ফেস না ধুয়ে, হাত পা না ধুয়ে একটু স্কিন কেয়ার না করো, তাহলে মনের শান্তি লাগে না। এটা আমার ওপিনিয়ন, ইটস মাই ওপিনিয়ন। তো আমি আমার কথাটাই বলছি। আমার যদি সকালবেলা, যদিও আমি একদম সকালে স্নান করে নিই, স্নান দান করার পর কখনো সিঁদুর পরে একটু রেডি হয়ে রান্না করতে চলে যায়, আবার কখনো কাজের যদি তাড়াহুড়ো থাকে করতে পারি না। তো শেষে যখন রান্নাবান্না শেষ হয়, রান্নাবান্না শেষ করার পর আমি নিজেকে একটু আবার সেই পরিপাটি করে
করিনি। আয়নার সামনে যখন আসি চেহারাটা এরকম অগোছলো থাকে, তখন মনটা খারাপ হয়ে যায়। তো দেখো স্কিন কেয়ারও করে নিচ্ছি। তো এজন্যই আমি রান্না বান্না করার পর বাস চলে আসলাম, সুন্দরভাবে ফেসটাকে একটু ধুয়ে, হাত পা ধুয়ে বাস এসে চুল টুল আছড়ে সুন্দরভাবে নিজেকে নিজে একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর কিছু শুকনো কাপড় চোপড় ছিল, তো এগুলোকে বাস ভালোভাবে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে চলে যাবো মাধবনকে আনতে। ইতিমধ্যে অবশ্যই 10 মিনিট পূর্ণ হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো চলে যাবো মাধবনকে নিয়ে আসবো, বাস তারপর লাঞ্চ করব। তো আজকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর বেশি কিছু শেয়ার করলাম না। যদি আরো বেশি কিছু শেয়ার করতে যাই তাহলে আরো লম্বা হয়ে যাবে ব্লগটা, তো এমনিতেই বড় হয়ে যাবে। তো আজকে এতটুকুই। টিল দেন বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। টিল দেন বাই বাই।